ইহুদিরা লাল গরু কুরবানি করার জন্য মরিয়া কেন? অবশেষে ইহুদিরা 4টি লাল গরু পেয়ে গেল। লাল গরু কুরবানি করলে ইহুদিদের কি ফায়দা হবে? এরা এই এপ্রিল মাসেই লাল গরু কুরবানি করবে। ইহুদিদের ধর্মগ্রন্থের ভাষ্য মতে লাল গাভী জন্ম নেওয়ার পর 3 বছর বয়সে যখন উপনীত হবে তখন তারা সেটিকে জবাই করে আগুনে পুড়িয়ে ছাই করে সেই ছাই মেখে ইহুদি সম্প্রদায় পবিত্র হবে। আসসালামু আলাইকুম। জান্নাতি পথের আজকের আয়োজনে আপনাদের জানাই স্বাগতম। ইহুদিদের একটি ধর্মগ্রন্থ যার নাম তালমুদ। এই গ্রন্থে লেখা আছে কিয়ামতের আগে ইহুদিদের একজন ত্রাণকর্তা পৃথিবীতে আগমন করবে, যাকে ইহুদিরা মসিহ দাজ্জাল বলে, আর আমরা যাকে দাজ্জাল নামে চিনি। এই দাজ্জাল এসে ইহুদিদের সহযোগিতা করবে এবং ইহুদিদের রাজত্ব সারা বিশ্বের মধ্যে বিস্তারিত করবে। কিন্তু ইহুদিদের এই মসিহা আসার জন্য 3টি শর্ত রয়েছে। 1 নম্বর শর্ত হইল সারা বিশ্বের ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদিদের ইসরায়েলের মধ্যে জড়ো হইতে হবে। 2 নম্বর শর্ত হইল ইসরায়েল নামে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে এবং 3 নম্বর শর্ত হইল সুলাইমানি মন্দির যে জায়গায় নির্মিত ছিল ঠিক সেই জায়গায় পূর্ণ নির্মাণ করতে হবে, যাকে ইহুদিরা 3rd টেম্পল বলে থাকে। ইতিমধ্যেই সুলাইমানি মন্দির অর্থাৎ 3rd টেম্পল 2 বার নির্মাণ হয়েছে। একবার হয়েছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানায় এবং দ্বিতীয়বার হয়েছিল হযরত দাউদ আলাইহিস সালামের জামানায়। ইহুদিদের বিশ্বাস দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিরা এই 3টি শর্তের মধ্যে প্রথম 2টি শর্ত পূরণ করতে পেরেছে। 1 নম্বর সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদিদের ইসরায়েলের মধ্যে জমা করা এবং 2 নম্বর শর্ত হইল ইসরায়েল নামক একটি রাষ্ট্র গঠন করা। এই 2টি শর্ত পূরণ হয়ে গেছে। এখন শুধুমাত্র বাকি রয়েছে 3য় শর্ত, আর সেটি হইল সুলাইমানি 3rd টেম্পল অথবা সুলাইমানি মন্দিরের নির্মাণ করা। আর এই শর্তটি পূরণ করার জন্য প্রয়োজন রয়েছে বাইতুল মুকাদ্দাসকে ভেঙে ফেলা আর সেই জায়গার মধ্যেই 3rd টেম্পল বা হাইকালে সুলাইমানি নির্মাণ করা। আর এই কাজটি সম্পূর্ণ করার জন্য প্রয়োজন একটি লাল গরুর। ইহুদিদের বিশ্বাস মতে এই লাল গরুকে জবাই করে সেটাকে আগুনে পুড়িয়ে তার ছাইগুলো ইহুদিরা নিজের শরীরের মধ্যে মেখে পবিত্র হবে। লাল গরু ছাড়া ইহুদিরা পবিত্র হতে পারবে না। লাল গরুর ছাই মেখে পবিত্র হয়ে ওরা বাইতুল মুকাদ্দাসকে ভেঙে ফেলে ওখানে হাইকালে সুলাইমানি অথবা 3rd টেম্পল নির্মাণ করবে। তাই ইহুদিরা বিশ্বের আনাচে কানাচে এই লাল গরু অনুসন্ধান করতে শুরু করে। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর আমেরিকার নিউ জার্সিতে একটি গোখামারে একটি লাল গরুর অনুসন্ধান পায় এই ইহুদিরা। কিন্তু গরুর মালিক $1 মিলিয়ন বদলেও এই গরুটিকে বিক্রি করতে রাজি হয় না। যাই হোক, অনেক চেষ্টা প্রচেষ্টার পরে ইহুদিদের একটি সংগঠন 5টি লাল গরু ব্যবস্থা করেছে। এই লাল গরুগুলোকে কুরবানি দিয়ে তার ছাই নিজের শরীরের মধ্যে মেখে এই ইহুদি সম্প্রদায় নাকি পবিত্র হবে। তারপর গিয়ে এরা বাইতুল মুকাদ্দাসকে ভেঙে ওখানে হাইকালে সুলাইমানি বা 3rd টেম্পল নির্মাণ করবে। প্রিয় দর্শক, ইহুদি সম্প্রদায়ের গরুর সঙ্গে এই যে সম্পর্ক, এটা প্রথমবার নয়। এর আগেও 2 বার ইহুদিরা গরুর সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল। একবার এই ইহুদিরা একটি গরুর বাছুর বানিয়েছিল আর সেই গরুর বাছুর জীবিত গরুর মতন করে ডাকতে শুরু করেছিল, আর এই ইহুদিরা সেই গরুর পূজা এবং আরাধনা করতে শুরু করেছিল। আর দ্বিতীয়বার যখন আল্লাহ তাআলা ইহুদিদেরকে একটি গরু জবাই করতে বলেছিল তখন তারা বিভিন্ন প্রশ্ন করেছিল মুসা আলাইহিস সালামকে। এই ঘটনাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের সূরা বাকারার 66 থেকে 71 নম্বর আয়াতে সুন্দর করে তুলে ধরেছেন। যখন মুসা আলাইহিস সালাম স্বীয় সম্প্রদায়কে বললেন আল্লাহ তোমাদের একটি গরু জবাই করতে বলেছেন, তখন তারা বলল তুমি কি আমাদের সঙ্গে উপহাস করছো? মুসা আলাইহিস সালাম বললেন মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করি। তখন তারা বলল তুমি তোমার পালনকর্তার কাছে আমাদের জন্য প্রার্থনা করো যেন সেই গরুটির রূপ তোমার পালনকর্তা বিশ্লেষণ করে দেয়। মুসা আলাইহিস সালাম বললেন সেটা হবে একটা গাভী যা বৃদ্ধ নয় এবং কুমারীও নয়,
বার্ধক্য ও যৌবনের মাঝামাঝি বয়সের গাভী হবে। এখন আদিষ্ট কাজ করে ফেলো। বনু ইসরাইল বলল, তোমার পালনকর্তার কাছে আমাদের জন্য প্রার্থনা করো যে তার রং কিরূপ হবে। মুসা আলাইহিস সালাম বললেন, তিনি বলেছেন যে গাঢ় পীত রঙের গাভী, যা দর্শকের চমৎকৃত করবে। আবার তারা বলল, আপনি আপনার প্রভুর কাছে প্রার্থনা করুন, তিনি বলে দিন যে সেটা কিরূপ হবে, কেননা গরু আমাদের কাছে সাদৃশ্যশীল মনে হয়। ইনশাআল্লাহ এবার আমরা অবশ্যই পথ প্রাপ্ত হব। মুসা আলাইহিস সালাম বললেন যে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, এ গাভী ভূকর্ষণ ও জলসেচনের শ্রমে অভ্যস্ত হবে না, নিষ্কলঙ্ক ও নিখুঁত হবে। তখন বনী ইসরাইল বলল, তোমার পালনকর্তার কাছে আমাদের জন্য প্রার্থনা করো যে তার রং কিরূপ হবে। মুসা আলাইহিস সালাম আবার বললেন যে আল্লাহ তাআলা বলেছেন, গাঢ় পীত বর্ণের গাভী, যা দর্শকদের চমৎকৃত করবে। এরপর বনু ইসরাইল বলল, এবার ঠিক তত্ত্ব এসেছে। অতঃপর তারা সেটা জবাই করল, অথচ জবাই করবে বলে মনে হচ্ছিল না। প্রিয় দর্শক, এই বনু ইসরাইল অথবা ইহুদি, এই ইহুদিদের সম্পর্ক গাভীর সঙ্গে নতুন নয়। এটা অনেক পুরাতন কাহিনী, যার মধ্যে বনু ইসরাইল গাভীর সঙ্গে একটা সম্পর্ক তৈরি করেছিল। কখনো গাভী জবাই করা নিয়ে মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করে করে পেরেশান করে দিয়েছিল, আবার কখনো একটা গাভীর বাছুর বানিয়ে সেটাকে পূজা করেছিল। তো এরা হলো বনু ইসরাইল। এই জন্য এরা এই লাল গরু খোঁজাখুঁজি করতেছে যে এই লাল গরু জবাই করে সেটাকে আগুনের মধ্যে পুড়ে ওর ছাইগুলো নিজের গায়ের মধ্যে মেখে এই বনু ইসরাইল বা ইহুদিরা নাকি পবিত্র হবে। আশা করি এই আলোচনার পরে অবশ্যই আপনারা এই যে বনু ইসরাইল বা ইহুদিদের লাল গরু জবাই করার ঘটনা অবশ্যই বুঝতে পেরেছেন। যাহা কিছু আপনাদের সম্মুখে তুলে ধরা হইল, আশা করি আপনারা বুঝতে পেরেছেন।